এই দেখুন কিভাবে আমার বাড়ির বাইরে অ্যাটাক করেছে দেখুন, ওই দেখুন অ্যাটাক করেছে সবাই অ্যাটাক করেছে, আমার বাড়ি অ্যাটাক করেছে, সবাইকে প্রচুর মারছে, মারধর করছে। ভিডিওটা কর, আমার বাড়ির সামনে নাটক হচ্ছে। I want to see you. হুগলির বলাগড়ের প্রাক্তন যুবনেত্রী রুনা খাতুনের বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠল। একই সঙ্গে তার স্বামী তথা সিজা কামালপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান অরিজিৎ দাসকে মারধর করে গায়ে মুখে কাদা লেপে দেওয়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে, এবং ঘটনায় বিজেপির বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলল রুনা খাতুন। স্থানীয় সূত্রে যেটা জানা গেছে, বৃহস্পতিবার রাতে কলকাতা থেকে ফিরে খামারগাছির একটি চায়ের দোকানে বসেছিলেন অরিজিৎ। অভিযোগ, সেখানেই কয়েকজন তার উপর চড়াও হয়ে মারধর করে এবং এরপর তার গায়ে এবং মুখে গোবর লেপে দেওয়া হয় বলে অভিযোগ। পরে তার বাড়িতেও ভাঙচুর চালানো হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে বলাগড় থানার পুলিশ। যদিও বিজেপির বিরুদ্ধে ওঠা এই অভিযোগ অস্বীকার করেছে হুগলির সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি গৌতম চট্টোপাধ্যায়। তার বক্তব্য, কি হয়েছে বিষয়টি আমার জানা নেই, আমাদের দলের কর্মীরা এরকম করবে না, যদি কেউ করে থাকে তাহলে দল তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে, আমরা হিংসায় বিশ্বাস করি না। দেখুন, আমরা ভারতীয় জনতা পার্টি আমাদের এইসব কালচারে আমরা বিশ্বাস করি না, এইসব ঘটনাকে আমরা সমর্থনও করি না। কিন্তু বিষয় হচ্ছে, মানুষের প্রচণ্ড ক্ষোভ রয়েছে তৃণমূলের এই সমস্ত তথাকথিত নেতা যারা দুর্নীতিগ্রস্ত, স্বজন পোষণ, ভ্রষ্টাচার, দিনের পর দিন এসব করেছে। চাকরি চুরি করেছে, গম চুরি করেছে, তিরপল চুরি করেছে, মানুষের গণতান্ত্রিক অধিকার চুরি করেছে। তার ফলে স্বাভাবিকভাবেই মানুষের কিন্তু একটা জনরোষ থাকবে, সেই জনরোষ আসতে পড়তে পারে। কিন্তু আমরা ভারতীয় জনতা পার্টি আমরা এটাকে সমর্থন করি না, ভবিষ্যতেও করবো না, অতীতেও করিনি। এবং যারা এসব করেছে তারা ভুল করেছে, আমরা এইসব ঘটনাকে আমরা নিন্দা জানাচ্ছি এবং ধিক্কার জানাচ্ছি। হুগলি থেকে দেবেশ চক্রবর্তী রিপোর্ট, কলকাতা টিভি।